আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকের নতুন একটা ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছেন আছে আপনাদের ভাবি আর মা, আমি, সারাফাত, শরীফা। তো সবাই কে নিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। ওখানে তুমি জেনে এই যে মা আগে কও শারমিনকে যেন দিলা সবার কাছে, এখন এটা কি তোমার কি মনে হয় এভাবে দেওয়া কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটু শুনি তো। ভালো হইব দেখে তো লিয়ে দিছি। ভালো না হলে আর দিতাম না। গার্জিয়ান আসলে বাপ মা গার্জিয়ান হয়েছে যারা বিচার করছে না। যে কোনো এলাকায় একজন ব্যক্তি থাকে প্রতাপশালী মান্যগণ্য, রে খালি পাড়া এটা এরা আইছে, এরা বিচার আচার করছে, ভালো মন্দ আমার কটাও হয়েছে, হ্যাঁ কটাও হয়েছে না মিলাই দিলাই দিছে, আমরাও দিলাম। মানুষ তো সব কিছু করে ভরসা করি, আর আমরা তো দিয়েছিলাম ভরসা করি। ভরসার মধ্যে তো আল্লাহ বেড়া দিয়ে গেছে। না এরকম হয়েছিল কি কারণে? এমনি কি স্বামী তোমার কাছে কোনো কিছু কইছে যেটা আমার কাছে শেয়ার করে নাই? তোমার কাছে কি কোনো কিছু শেয়ার করছে যে না আসলে ও কি করছে কিংবা কি করছে এটা নতুন করে কি যা কম করেছে? না ওর ওর দোষটা কি? এটা তো আর আমি আমার কাছে তো আমার বোন দেখে যেন কোনো আমার বোন তো আর আমার কাছে কয় না যেন আমার এই সমস্যা কিংবা ওই সমস্যা। যতটুকু দোষ দিছে ওর দোষ দিছে। আরে ওয়ান্দার মতন ভালোবাসছে, ভালোবাসছে একটু খাইছে, সব কিছু দিয়ে দিছে আর কাছে। কাজে রাখি না দরকার কাজে সব সংসারই হয়, দরকার কাজে সব সংসারই হয়। তাই বেশি করে লাইছে, 6 মাসও জানে, বছরও যায়নি, 2 বছরও যায়নি, দুদিনে গেঞ্জাম করছে, যাই করছে, মারছে ধরছে, যাই করছে, সিলিন্ডার নিয়ে গেছে, সিলিন্ডার নেওয়া নেই বেশি, আমরাও করছি, মাইয়াও করছি। তারপরে সিলিন্ডার নিয়ে গেল, সিলিন্ডার কারণে বেশি আরো ভরসা করতে পারিনি, আমরাও করতে পারি না, মাইয়াও করতে পারিনি। চাইছে একে একে দুইবার করে দিয়েছে, দুইবার করে আবার নিয়ে গেছে। তাহলে যাই হোক, যারা বিচার আচার করছে আগে মাধ্যমে সিলিন্ডার দিছে, সিলিন্ডার আর দিতে পারবো না, সিলিন্ডার দিতে পারবো না, কইয়া দিছে। আমরা কইয়া বুঝাই বানাই দিলাম, দিয়া মিলাই দিলাম, আরও মিলছে আমরাও দিলাম। আর যদি না আইতে তো তারা আমরা দিতাম না, আর আইসে দেখে দিছি। তো মানুষ মানুষ বলতেই ভুল, মানুষ বলতে ভুল করে, ভুল হইছে, ভুল সংশোধন করে আমরা দুটো পক্ষে মিল্লা দিলে মায়ের কালকে আর দিয়ে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন মায়ের লেগে, যাতে মায়ের সংসারটা টিকে। এইটাই আপনার কাছে আবদার আমার। আবার ওই নাহারেলিও মানুষ আজে বাজে কথা কয়, ঠিক আছে? কয় যেন না হলে আমি ওদের কথা বলতে কয় আপনার আপনার বউ ঠিক আছে নি আগে হেরা দেখেন, আর আমার বউ লাগার লোক তুলনা দেয়, ঠিক আছে? কয় আপনার বউ, আপনি কি বউ পাল্টাছেন না? হ্যাঁ আমি বউ পাল্টাছি, আমার ঘরও বউ আছে, আমার ঘরও বইন আছে। ওরকম আমার ঘর, আমার মায়ের ঘর যদি একটা বাচ্চা কাছে থাকতো, ওরকম আমার বউ যেমন থাকে, ওই ও আমার মাইও অমনি থাকতো। আমার মায়ের একটা বাচ্চা কাছে নাই, আমার মায়েরা তো কইছে ও বাজা, আমার মায়ের তার বাজা না। আমার মায়ের প্রথম দিন বিয়ে হয়েছিল, সঙ্গে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে গা, বাচ্চা নষ্ট হওয়ার পরে সমস্যা হয়েছে। আমার ডাক্তার দেখাইনি, এখন ডাক্তার দেখাইতেছি, কিন্তু আল্লাহ দেয় কতক্ষণ। আগের ঘরের যদি একটা বাচ্চা কাচ্চা থাকতো তো কেরাম ওই সংসার ভাঙতো, জীবনও তো সংসার ভাঙতাম।
আর আমরা তো হলে বিয়ে শাদিও দিতাম না। কমেন্টে অনেক খারাপ খারাপ কথা বলছে, এরকম বলবেন না, এই কারণে মানুষের সংসারে অশান্তি হয়। কত কিছু কয়। এক একটা মানুষের জীবন সংসার এক এক রকম, এক একটা মানুষ এক রকম চলে, আর সবার জীবনযাত্রা একরকম হয় না, হইতে হয়ও না। আমি হইলাম সম্পূর্ণ গৃহবধূ, কারণ আমি শুধু ঘরেই থাকি, আমার বাইরে কোনো কাজ নেই, আর আমি কোনো জবও করি না। উনি হচ্ছে জব করে, ওনার জীবনটা হচ্ছে আলাদা, আর আমার সারাক্ষণ শুধু বাচ্চা কাচ্চা নিয়েই আমার থাকা হয়। আমার সাথে তো ওনারা মিলাইলে কোনোদিন হবে না। আমার সাথে কি কোনো মেয়ের সাথেই না, এক একটা মেয়ের চিন্তা ধারণা একরকম থাকে, চলার ক্ষেত্রে থাকে আলাদা, তার গেট আপ সবকিছু মিলাই আলাদা থাকে। কখনো কারোর সাথে কাউকে তুলনা দিবেন না, এইভাবে বাজে বাজে কমেন্ট করবেন না। আপনার ঘরেও মা বোন আছে, সবার ঘরে আছে। সবসময় চিন্তা করবেন যে আমার বোনকে যদি আমি এটা বলি আজকে, আরেকজনের বোন বলি, কালকে আমার বোনকে এই কথাটা আরেকজন বলবে। অতএব কাউকে অসম্মান করে কথা বলবেন না। আর আপনি যে একটা মেয়ের গর্ভে থেকে আসছেন, আপনি একটা ছেলের গর্ভে থেকে আসেন না, যে আপনি ছেলে হন আর মেয়ে হন, যেই কমেন্টস করছেন এভাবে করবেন না। আজকে আমার স্বামীর মন ভালো আছে, কালকে নাও থাকতে পারে, এটা নিয়ে উনি গাঞ্জাম করতে পারে, অতএব এগুলো নিয়ে করবেন না। তো যাই হোক, আমরা হলো গা সর্বোপরি সব কথার এক কথা। তো সব কিছু আমরা চাইলে আমরা আমার মা আসলে, আমার তালই আসলে, বিয়ে আসলে, তাদের হাতও দিতাম। তো যেহেতু চিন্তা ভাবনা করলাম যে বিচারটা আসলে অন্য পর্যায়ে গেছে গা, কিছু কিছু এলাকার মুরব্বীদের কানে চলে গেছে। তো এই কারণে হলো গা এই মুরব্বীদেরকে কাছে তুলে দাও। বলছেন না, আপনারা অনেকেই বলছেন যে আপনারা যে দিলেন তাদের হাতে, কেন দিলেন, কি কারণে দিলেন। তা আসলে আমরা তো প্রথমবার দিছিলাম, দিয়ে আমরা ওরকম ভরসা পাই নাই, আমরা রেসপন্স পাই নাই। আমরা যদি রেসপন্স পাইতাম ওরকম, তাহলে তো আর মনে করেন যে বাইরের কোনো লোক লাগতো না। তো অবশেষে মনে করেন যে কথা তো হয়েছে, ওনারা তো বলছে আগে যে ঘাট ধাক্কা দিছে, যেহেতু আমরা যা না হয়েছে তা ওনারা বলছে, আবার যা হয়েছে তাও বলছে, আর এটা তো আরো বড় পর্যায়ে যেতে পারতো। এই জন্যই বড় পর্যায়ে যেহেতু না যায়, মাথা সবাই ঠান্ডা রেখে আমরা বাইরের লোক করে তারপরে করছি। আর বাইরের লোকের তো আমরা কই না, কইছে কারা, ওনারা বলছে, পরে আমরা বলছি, সবাই কইছে। মানে ওই রাজের যে বড় ভাই, ওনার বিয়ে ছিল ওখানে, আর ওনার বিয়েকে কইছে, পরে আমিও বললাম। তা আমারও কারো কাছে, আমার বন্ধু বান্ধব কারো কাছে বলার ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে দেখি আমাকে ডাকাইলো। ডাকানোর পর দেখলাম যে না, আসলে কথাটা অনেক দূর পর্যন্ত গেছে। তাহলে আমি আর নিজের চোখে শরম রাইখা, লজ্জা রাইখা, মান সম্মান তো সবারই আছে। আমার বোন, আমার মান সম্মান আছে না, আমার বোনেরও মান সম্মান আছে, আমারও আছে, আমার বাপ মারও আছে। হয়তো আমার বউরে আমার এলাকায় খুব মানুষ কম চিনে, কিন্তু আমাকে তো মানুষ চিনে। আর আমাকে চেনার কারণে হয়েছে, মনে করেন যেন সবাই আমাকে ফোন দিছে। তো ফোন দিয়ে জিজ্ঞালো যে ভাই কেমনে কি, আমরা কি শুনলাম। তো আমরা চিন্তা করলাম যে আসলে যেটা শুনছেন, কি শুনছেন আগে শুনি। কয় এই ঘটনা, আমি কই হ্যাঁ। কয় এটা কেমনে কি, আমি কই এই এমনে এমনে হয়েছে, আর আমরা এটা করছি, ঠিক আছে, তারা এটা করছে। কয় এটা কি সমস্যার সমাধান নাই? হ্যাঁ আছে, সমস্যার সমাধান আছে। আমরা তো গার্জিয়ান ছাড়া দিব না। আর আমার বোন যদি যাইতে চায়, সেটা আমার বোনের ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা না। ও যদি কয় যে না সংসার করবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও করতে পারে। হ্যাঁ, অতএব কি আমরা কি না করবো? যে না, আমরা না করবো না। আমরা চাই বিয়া মানুষের জীবনে কয়টা হয়? একটা হয়। কিন্তু ও দেখেন, যাই হোক, দুর্ঘটনা হয়েছে, কিংবা খারাপ থাকুক আর ভালো থাকুক হইলে, কারণ আমার বোন আমি জানি খারাপ ভালো কোনটা। তো সব কথা মিলে হয়েছে কি যে মানুষের জীবনে ভুল হয়। হয়তো রাজা একটা ভুল করে লাইছে, তো অনেকেই বলছেন যে দেওয়াটা আসলে ঠিক হবো না, দেওয়াটা আসলে ঠিক হবো না। অনেকেই চাইতেছিলেন যেন আমরা না দেই, কারণ আমরা দিলাম কি কারণে দিলাম, একটা কারণ আছে। কারণ হলো একটাই, যে একটা মানুষের সংসার ভাঙা আর মসজিদ ভাঙা এক সমান কথা। আমরা চাই না বোনের সংসারটা ভাঙা যাক, মানুষও আমাদেরকে খারাপ বলুক, বোনকেও খারাপ বলুক। তো এই কারণে হ্যাঁ উচিত। তাহলে এটা তো প্রথমবার আমরা আর কি বিচার সালিশ নিয়ে বসলাম। তা মানুষের তো 2-3 বার সময় দেয়, তো আমরা তো হলো গা এটাই শেষ, ঠিক আছে, সুযোগ। তো আশা করি রাজের ক্ষেত্রে এরকম হইব না, আমার বোনের ক্ষেত্রে হইব না। আমি সবার সামনে বলে দিচ্ছি আমার বোনকে যে ও যদি কোনো কিছু বলে থাকে, তুই কোনো কিছু করবি না, তার শাশুড়ির কাছে বলার দরকার নাই,
তো শ্বশুরের কাছে বলা দরকার নাই, এই যে যাদের হাতে মা তুলে দিছে তাদের কাছে বলবি, আর তারাই তাদের বিচার করবে। আমাদের যদি অন্যায় হয় তারা বলো আমাদের বিচার করবে। উভয় পক্ষের দুজনের সব কিছুই মানে তাদের হাতে দিছি। আর এ কারণে হলো সবাই মিলমিশভাবে সংশোধন একটা করে দিছে। আর আগামীকালকে তো ডাল ভাত খাওয়াইলাম। আর এটা হয়েছে মনে করেন, হ্যাঁ গেছে কালকে, এটা হয়েছে মনে করেন যে এক হাতে কলম তালি বাজে না। হয়তো আমার বোনেরও একটু সমস্যা ছিল, দোষ আছে, হ্যাঁ। তো এক হাতে তালি বাজেন, আমার বোনেরও দোষ আছে, আমার বোন জামাইয়েরও দোষ আছে, মোটামুটি দুজনেরই দোষ আছে। তো দুজনের দোষ গুণ মিলাই থাকতে হইব কি মা। তো আশা করি সবাই দোয়া করবেন, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন, জানি তাদের সংসারটা ঠিকঠাক মতন থাকে। নতুন বিয়ে হয়েছিল পরে যেরকম আসলো সেম ওরকমই জানি থাকে। কারণ কালকে দেখছেন ভিডিওতে যে মা কলম খুব কান্না করে দিছিল, আমার বউ কান্না করছে, কারণ আমার বোন গেছে মতন চিন্তা করছে যে আসলে এত কিছু পর বোনের দিল, তার মা তার মেয়েকে তুলে দিল, এই জায়গায় আবার কোনো সমস্যা হয় নাকি, এই কারণে হলো এটা চিন্তা কইরা মায়ের কান্না করলো। তো আমি মায়ের বুঝালাম যা হয়েছে হয়েছে, সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ চাইলে ভালো করবে। যদি আল্লাহর কাছে আমরা ভালো কিছু করে থাকি তাহলে ওটা পামো, যদি খারাপ করি তাহলে খারাপটাই পামো। আর নিজের হাতে এক হাতে দোষ হয় না, এক হাতে তালি বাজে না, উভয় পক্ষ দুজনেরই দোষ আছে। হয়তো আমাদের একটু বেশি, ওদের একটু কম, ওদের একটু বেশি, আমাদের একটু কম। তো আপনারা তো ব্লগেই দেখছেন আমাদের কতটুকু দোষ, ওদের কতটুকু দোষ। আর সব দোষ গুণ মিলাই মনে করেন যেন সংসার, ভালো মন্দ মিলিয়ে এই সংসার। আমাদের ঘরেও ঝগড়াঝাটি হয় না যেন এমন কোনো কথা নেই, ঠিক আছে, কম আর বেশি কি মা আমার ঘরে ডেলি হয়, ডেলি হয়। তাহলে এমন এমন কোনো দরকার হয় না যে বউ যাইব গা কি বউ বিদায় করে দিব, এমন দরকার আমার ঘরে হয় না, হয় না। তো যাই হোক, অনেক কথাই বললাম, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আর এখন থেকে মনে করেন যে সবাই বোনের সংসারের জন্য দোয়া করবেন। এখন বোন আছে নারায়ণগঞ্জে, ইনশাল্লাহ আগামী 26-27 তারিখের ভিতরে আবার ওরা যেই বাড়িতে ছিল ওই বাড়িতে আসবে, কথাবার্তা সবকিছু হয়েছে। আর ইনশাল্লাহ সবাই ফ্যামিলি দোয়া করবেন। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা তো মনোযোগ সহকারে দেখলেন। আর কোন কোন জায়গায় ভুল হয়েছে এটাও কমেন্ট করে জানাই দিয়েন, আপনাদের কমেন্ট না করলে কোনো আমরা দেখতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।